গুড ইভিনিং অল দ্য স্টুডেন্টস। আজকের সেশনে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে ফার্স্ট শর্ট স্টোরি রয়েছে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, এটার লাস্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা অলরেডি এই শর্ট স্টোরির ফার্স্ট পার্ট চ্যানেলে আপলোড করেছি। যারা এখনো সেই ভিডিওটি দেখোনি, তো এই ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি দেওয়া রয়েছে। তো তোমরা প্রথমত পার্ট 1 এর ভিডিওটি দেখো, তারপরে তোমরা এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের কোথায় কি হয়েছে বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমরা চলে এলাম অ্যান অ্যাস্ট্রোলজারের সেকেন্ড পার্ট অর্থাৎ ফাইনাল পার্ট নিয়ে। এই পার্টে আমরা পুরো টেক্সটটি কমপ্লিট করব। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে, লাইন বাই লাইন আমরা এক্সপ্লেনেশন করব। তো চলো শুরু করছি। দেখো কি রয়েছে। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকড, আমাদের বন্ধু অসুবিধা বা হতভম্ব অনুভব করলো। তাহলে পিকড মানে অসুবিধা। তাহলে এখানে আওয়ার ফ্রেন্ড বলতে কাকে বোঝানো হয়েছে? অ্যাস্ট্রোলজারকে বোঝানো হয়েছে, জ্যোতিষীকে বোঝানো হয়েছে। I charge only 3 pice per question and what you get ought to be good enough for your money. তিনি বলেছেন যে আমি 3 পাইস চার্জ করি প্রত্যেকটা প্রশ্নের জন্য, অর্থাৎ তিনি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবেন, তার বদলে তিনি 3 পাইস নেবেন। এখানে 3 পাইস মানে বুঝবে যে 1 আনার 12 ভাগের 1 ভাগ। ওকে, তো 3 পাইস মানে হচ্ছে 1 আনার 12 ভাগের 1 ভাগ। and what you get, এবং তুমি যেটা পাও, ought to be good enough, সেটা যথেষ্ট ভালো for your money, মানে তোমার টাকার জন্য। অর্থাৎ তোমার টাকার জন্য তুমি যেটা পেয়েছো সেটা অনেক ভালো। at this the other withdrew his arm, এটাতে অন্যজন তার হাত তুললো। এখানে অন্যজন বলতে কাকে বোঝানো হয়েছে? সেই যে লোকটি এসেছিল তার কথা এখানে বলা হয়েছে। took out an anna, এক আনা বের করলো, and flung it out to him, তার দিকে সেই এক আনা ছুড়ে দিল। saying, বললো, কি বললো? I have some questions to ask, বলছে আমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করার আছে। if I prove you are bluffing, যদি আমি প্রমাণ করি যে তুমি ধাপ্পাবাজি করছো। ব্লাফিং মানে ধাপ্পাবাজি করা। you must return that আনা to me with interest, তাহলে তোমাকে অবশ্যই এক আনা ফিরিয়ে দিতে হবে সুদ সমেত। কাকে? তুমি, আমাকে। if you find my answer satisfactory, will you give me 5 rupees, যদি তুমি আমার প্রশ্নের উত্তরগুলো সন্তোষজনক মনে করো তাহলে তুমি কি আমাকে 5 টাকা দেবে? তাহলে কি বললো অ্যাস্ট্রোলজার? এখানে একটু স্যাটিসফ্যাকশন অনুভব করে তিনি বললেন যে তুমি কি আমাকে 5 টাকা দেবে যদি আমার প্রশ্নের উত্তরগুলো তোমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয় বা সন্তোষজনক মনে হয়। তখন সেই লোকটি কি বলবে? বললো যে নো, বলছে তিনি বললেন যে দিবেন না। অর ইউ উইল গিভ মি 8 আনাস, বলছে না হলে তুমি আমাকে কি 8 আনা দেবে। 8 আনা মানে কত? 50 পয়সা। তোমরা সবাই জানো 50 পয়সা। তাহলে এখানে অ্যাস্ট্রোলজার কি বললো? যে তোমাকে 5 টাকা দিতে হবে, না হলে তোমাকে 8 আনা দিতে হবে। অল রাইট, ঠিক আছে। তাহলে এই কথাটা কে বললো? সেই লোকটি বললেন যিনি অ্যাস্ট্রোলজার কাছে এসেছিলেন। তিনি বললেন যে প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। অজানা ব্যক্তিটি বললেন যে তুমি যদি ভুল কথা বলো বা তোমার প্রশ্নের উত্তর যদি ভুল হয় তাহলে তোমাকে দ্বিগুণ টাকা দিতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, কিছু তর্ক বিতর্কের পর এই চুক্তিটিকে গ্রহণ করা হয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ড অফ এ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিট এ চেরুট। এবার কি করলেন দেখো, জ্যোতিষী প্রার্থনা স্বর্গে পাঠালেন এবং অন্যদিকে অজানা ব্যক্তিটি অর্থাৎ অজানা ব্যক্তিটি তার চেরুট ধরালেন অর্থাৎ সিগারেট ধরালেন। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, জ্যোতিষী দেশলাই দিয়ে সেই অজানা লোকটির মুখে আলো ধরল। দেয়ার ওয়াজ এ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, একটি বিরতি ছিল যেহেতু গাড়িগুলো রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলে গিয়েছিল। জুটকা ড্রাইভার সোর অ্যাট দেয়ার হর্সেস, বলেছে ঘোড়ার গাড়ির ড্রাইভার চালকেরা তাদের হর্সগুলো জোরে চালিয়েছিল। অ্যান্ড দ্য ব্যাবেল অফ দ্য ক্রাউড অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ভিড়ের আওয়াজ সেই আলো অন্ধকারের পার্কটিকে উত্তেজিত করে তুলেছিল। দ্য আদার স্যাট ডাউন, অন্যজন বসে পড়লেন। সাকিং হিজ চেরুট, তিনি চেরুট সাক করা, সাক মানে হচ্ছে চোষা, তাই তো? তাহলে এখানে পান করছিলেন। পাফিং আউট মানে বের করে দিচ্ছিলেন অর্থাৎ ধোঁয়া বের করে দিচ্ছিলেন। স্যাট দেয়ার রুথলেসলি, সেখানে মনমনা হয়ে বসে পড়লেন। এখানে অ্যাকচুয়ালি রুথলেসলি মানে হচ্ছে মার্সিলেসলি, নির্দয় ভাবে। তাহলে এখানে রুথলেসলি মানে হবে যে অসহায় ভাবে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষী খুবই অস্বস্তিকর অনুভব করলো। হিয়ার, এখানে, টেক ইউর অ্যানা ব্যাক, বলছে তোমার আনা ফিরিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, বলছে আমি এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, বলছে আজ আমার জন্য অনেক দেরি হয়ে গেছে। এ কথাটা কি বললেন? জ্যোতিষী বললেন।
কারণ জ্যোতিষী জানেন তিনি সেই অচেনা লোকটির প্রশ্নের উত্তর দিতে পারবে না সঠিকভাবে, তাই তিনি বললেন যে আপনার এই একনা ফিরিয়ে নিন। তো এরকম চ্যালেঞ্জে আমি অভ্যস্ত নই। হি মেড প্রিপারেশনস টু বান্ডিল আপ, তিনি গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিলেন। এখানে হি বলতে অ্যাস্ট্রোলজার। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অন্যজন তার হাত ধরলেন, অর্থাৎ রিস্ট মানে হচ্ছে কবজি বা এখানে হাত, তাহলে অন্যজন কবজি বা হাত ধরলেন এবং বললেন ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, বলছে তুমি এখান থেকে এখনই বেরোতে পারবে না বা যেতে পারবে না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, বলছে তুমি এখানে আমাকে টেনে এনেছো যখন আমি এখান দিয়ে চলে যাচ্ছিলাম। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিফ, অ্যাস্ট্রোলজার কেঁপে গেলেন তার গ্রিপে, অর্থাৎ তার যে তিনি যে শক্তভাবে ধরেছিলেন সেই ধরার পরে সেই অ্যাস্ট্রোলজার কেঁপে গেলেন। অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার আওয়াজ কেঁপে গেল এবং সে ফেইন্ট হয়ে গেল। ফেইন্ট মানে মনে রাখবেন তিনি অনেক ভয় পেয়ে গেলেন। লিভ লিভ মি টুডে, বলছে আজ আমাকে ছেড়ে দাও। আই উইল স্পিক টু ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল কথা বলবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যজন জ্যোতিষীর মুখের দিকে তার হাতের তালু নিয়ে গেল এবং বলল, কি বলল, যে চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, বললো যে চ্যালেঞ্জ হয় চ্যালেঞ্জ, গো অন অর্থাৎ চালিয়ে যাও, ক্যারি অন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ, অর্থাৎ তার গলা শুকিয়ে গেছিল, সেই অবস্থায় তিনি প্রসিড করলেন, অর্থাৎ সেই অচেনা লোকটির হাতের তালু দেখতে শুরু করলেন। বলছে দেয়ার ইজ এ ওমেন, বলছে একটি মহিলা আছে, মহিলার কথা বলে কিছু বলতে চেয়েছিল আর বলেনি। স্টপ সেড দ্য আদার, অন্যজন বললেন থামো। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এইসব চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, বলেছে আমি আমার বর্তমান খোঁজায় সফল হব কি না। আনসার দিস অ্যান্ড গো, এটার উত্তর দাও এবং যাও। আদারওয়াইজ, অন্যথা, আই উইল নট লেট ইউ গো, আমি তোমাকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্স অল ইউর কয়েন্স, যতক্ষণ না অবধি তুমি ছেড়ে দিচ্ছ তোমার সব কয়েনগুলো অর্থাৎ মুদ্রাগুলো। দ্য অ্যাস্ট্রোলজার মার্টার্ড এ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড, জ্যোতিষী কিছু মন্ত্র উচ্চারণ করলো, বিড়বিড় করে বলল এবং উত্তর দিল। কি উত্তর দিল? অল রাইট, ঠিক আছে। আই উইল স্পিক, আমি কথা বলবো। বাট উইল ইউ গিভ মি এ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, বলেছে আমি যেটা বলি সেটা যদি কনভিনসিং হয় অর্থাৎ বিশ্বাসের যোগ্য হয়, তাহলে তুমি কি আমাকে 1 টাকা দেবে, ওয়ান এ রুপি অর্থাৎ 1 টাকা। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ, অন্যথায় আমি আমার মুখ খুলবো না। তাহলে এখানে আই বলতে অ্যাস্ট্রোলজার। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং তুমি করতে পারো যা তুমি চাও বা যা তুমি পছন্দ করো। তাহলে এই কথাটা অ্যাস্ট্রোলজার সেই স্ট্রেঞ্জারকে বললেন, তিনি বললেন যে তোমার যেটা খুশি তুমি করতে পারো, তোমার যেটা ইচ্ছা তুমি করতে পারো, কিন্তু আমাকে 1 টাকা দিতে হবে, 1 টাকা না দিলে আমি আমার মুখ খুলছি না। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার অ্যাগ্রিড, মানে এই পুরোপুরি হ্যাগলিং বলতে দর কষাকষি, এই নেগোসিয়েশনের পর, দর কষাকষির পর অন্যজন রাজি হয়ে গেলেন, অর্থাৎ এখানে আদার বলতে স্ট্রেঞ্জার। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, জ্যোতিষী বললেন, ইউ ওয়ার লেফট ফর ডেড, বলছে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছিল মৃত বলে, অর্থাৎ তোমাকে মৃত বলে ছেড়ে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট, বলছে আমি কি ঠিক কথা বলছি? বলছে আহ টেল মি মোর, বলছে আমাকে আরো বলুন। তাহলে এখানে এই কথাটা কি বললো? ইউ ওয়ার লেফট ফর ডেড, এটার স্পিকার হচ্ছে অ্যাস্ট্রোলজার। আর এখানে ইউ বলতে কাকে রেফার করা হয়েছে? ইউ বলতে সেই স্ট্রেঞ্জারকে বোঝানো হয়েছে। স্ট্রেঞ্জারের আমরা পরে নাম পাবো গুরু নায়ক, পরে বলা রয়েছে, তো তোমরা দেখতে থাকো। তারপর কি আছে? এ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললেন, অর্থাৎ অ্যাস্ট্রোলজার জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? যে একটি ছুরি একবার তোমাকে মারা হয়েছিল, অর্থাৎ ছুরি তোমাকে পাস করা হয়েছিল, তোমার মধ্যে ছুরি প্রবেশ করানো হয়েছিল। গুড ফেলো, হচ্ছে ভালো সঙ্গী। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার্স, তিনি তার ক্ষতটাকে দেখানোর জন্য তার বুকটাকে খুললেন। হোয়াট এলস, আর কি? অ্যান্ড দেন ইউ ওয়ার পুশড ইনটু এ ওয়েল, তারপর তোমাকে ঠেলে দেওয়া হয়েছিল একটা কুয়োতে, নিয়ার বাই, আশেপাশে বা পাশাপাশি, ইন দা ফিল্ড, কোথাকার পাশাপাশি? একটা মাঠের কাছাকাছি একটা কুয়োতে তোমাকে ধাক্কা মেরে বা ঠেলা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়ার লেফট ফর ডেড, তোমাকে ফেলে দেওয়া হয়েছিল বা ছেড়ে দেওয়া হয়েছিল মৃত হিসেবে। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মারা যেতাম বা মৃত হতাম। ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইনটু দ্য ওয়েল, যদি না কিছু পথিক সুযোগ পেত উকি মারার কুয়োতে, অর্থাৎ কুয়োতে যদি কোনো পথিক উকি না মারতো তাহলে আমি মৃত বা মারা যেতাম। এ কথাটা কে বললেন? সেই অজানা অজানা ব্যক্তিটি এক্সক্লেইমড করলেন, বিস্ময়ের সঙ্গে বললেন। ওভারওয়েলড বাই এনথুজিয়াজম, আগ্রহের দ্বারা অনেক বেশি
আপ্লুত হয়ে বললেন, ওয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, হি আস্কড। তিনি জিজ্ঞেস করলেন, অর্থাৎ সে অচেনা ব্যক্তিটি জিজ্ঞেস করলেন যে আমি কখন তার নাগাল পাবো। তাহলে এখানে গেট অ্যাট একটা ফ্রেজাল ভার্ব, গেট অ্যাট মানে হচ্ছে রিচ। ক্লেনচিং হিজ ফিস্ট, তিনি কিভাবে কথাটি বললেন, তার যে ফিস্ট অর্থাৎ মুষ্টিকে ক্লেঞ্চ করে অর্থাৎ পাকিয়ে, মুষ্টি পাকিয়ে বললেন। অর্থাৎ তিনি রেগে গিয়ে কথাটা বললেন যে আমি সেরকম লোকটির বা ওই লোকটির কোথায় নাগাল পাবো বা দেখা পাবো যে লোকটি আমাকে একবার কুয়োতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, পরের জগতে, আনসার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার উত্তর দিলেন, জ্যোতিষী উত্তর দিলেন যে তুমি ওকে পরের জগতে খুঁজে পাবে। হি ডাইড 4 months ago in a far off town, বলছে সে দূরের একটা শহরে 4 মাস আগে মারা গিয়েছে। অ্যাস্ট্রোলজারের মতে সেই লোকটি যিনি অচেনা ব্যক্তিটিকে ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে দিয়েছিলেন তিনি 4 মাস আগে মারা গিয়েছিলেন। এটা কিন্তু অ্যাস্ট্রোলজারের মতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তেমনটা নয়। ইউ উইল নেভার সি অ্যানি মোর অফ হিম, তুমি তার আর কখনো দেখা পাবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্যজন এটা শুনে আর্তনাদ করলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, জ্যোতিষী এগিয়ে গেলেন, এগিয়ে গিয়ে বললেন যে গুরু নায়েক, দেখো গুরু নায়েক বলে কেউ ডাক দিল, নাম ধরে ডাক দিল, দেখো কে নাম ধরে ডাক দিল পরে পাবো। ইউ নো মাই নেম, বলছে তুমি আমার নাম জানো। দ্য আদার সেড, অন্যজন বললেন, অর্থাৎ এখানে ওই অচেনা ব্যক্তিটি বললেন যে তুমি আমার নাম জানো, তার মানে গুরু নায়ক এই নাম ধরে কে ডেকেছিল, জ্যোতিষী ডেকেছিল। টেকেন অ্যাবেক, টেকেন অ্যাবেক মানে সারপ্রাইজড হয়ে যাওয়া, হতবাক বা অবাক হয়ে গেলেন। কে, সে অচেনা ব্যক্তিটি বা স্ট্রেঞ্জার অবাক হয়ে গেলেন, কারণ অ্যাস্ট্রোলজার সেই লোকটাকে অর্থাৎ অচেনা ব্যক্তিকে তার নাম ধরে ডাক দিলেন। তার নাম কি ছিল, গুরু নায়ক। অ্যাজ আই নো অল আদার থিংস, বলছে আমি অন্যান্য জিনিসও জানি, অর্থাৎ তোমার ব্যাপারে আরো যত জিনিস আছে সব জানি। গুরু নায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, বলছে গুরু নায়ক মনোযোগ সহকারে শোনো আমার যেটা বলার আছে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি তুমি মনোযোগ সহকারে শোনো। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, বলেছে এই শহরের উত্তরে 2 দিনের যাত্রা হচ্ছে তোমার গ্রাম। অর্থাৎ গুরু নায়কের বাড়ি ছিল শহরের উত্তর দিকে আর তিনি এসেছিলেন শহরের দক্ষিণ দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, বলেছেন পরের ট্রেনটি ধরো বা নাও, অ্যান্ড বি গন, এবং চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, বলেছে আমি দেখতে পাচ্ছি আরেকবার বড় বিপদ তোমার জীবনে হতে চলেছে যদি তুমি বাড়ি থেকে যাও, অর্থাৎ তুমি যদি বাড়ি থেকে কোথাও যাও তাহলে তোমার বিপদ হতে চলেছে, আমি এটা দেখতে পাচ্ছি। এ কথাটা কে বললেন, এই কথাটা বললেন জ্যোতিষী। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, তখন তিনি কি করলেন, জ্যোতিষী এক টুকরো বা এক চিমটি পবিত্র ছাই নিলেন বা ছাই বের করলেন, অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার দিকে সেটা বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দিয়ে বললেন যে রাব ইট অন ইয়োর ফোরহেড, তোমার কপালে এটাকে ঘষো, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, বলছে কখনোই দক্ষিণ দিকে পুনরায় এসো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি 100 বছর বাঁচবে। এ কথাটা কি বললো, অ্যাস্ট্রোলজার সেই লোকটাকে অর্থাৎ গুরু নায়ককে বললো। হোয়াই শুড আই লিভ হোম এগেইন, দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি, অন্যজন অর্থাৎ গুরু নায়ক প্রভাবিত হয়ে বললেন যে আমি কেন পুনরায় বাড়ি ছাড়বো। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, বলছে আমি বেরিয়ে পড়তাম যখন তখন, টু লুক ফর হিম, তার খোঁজে, অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, তার জীবন শ্বাসরোধ করার জন্য, অর্থাৎ তাকে শ্বাসরোধ করে মারার জন্য। ইফ আই মেট হিম, যদি আমি তার দেখা পেতাম। এই লাইনটি দেখে বোঝা যাচ্ছে যে গুরু নায়ক প্রচন্ড রেগেছিলেন। গুরু নায়ক সেই লোকটার খোঁজার জন্য, আসলে অ্যাস্ট্রোলজারের খোঁজ করার জন্য বাড়ি থেকে যখন তখন বেরিয়ে পড়তো, এবং যদি তার দেখা পেত তাহলে তাকে চোখ করতো অর্থাৎ শ্বাসরোধ করে মেরে ফেলতো। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, অর্থাৎ সে তার মাথা ঝাঁকালো আফসোস হয়ে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, বলছে সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভ, বলছে আমি আশা করি কমপক্ষে সে মারা গেছে যেমনটা তিনি আশা করেছিলেন অর্থাৎ ডিজার্ভ করেছিলেন। ইয়েস, হ্যাঁ, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললেন, জ্যোতিষী বললেন হ্যাঁ তুমি যেমনটা বলছো তেমনটাই হয়েছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা ট্রাকের তলায় চাপা পড়েছিল। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, এ কথা শুনে গুরু নায়ক অর্থাৎ অন্যজন খুশি হলেন, সন্তুষ্ট হলেন। তাহলে বুঝবে তোমাদের এই লাইনে থেকে প্রশ্ন হতে পারে যে হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ গুরু নায়ক হোয়েন হি হার্ড অফ দ্য পার্সন হু পুশড হিম ইনটু দ্য ওয়েল অ্যান্ড হু ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি। তো এরকম প্রশ্ন তোমাদের হতে পারে, তোমাদের অপশনস তো থাকবেই, তোমরা প্রশ্ন ভালো করে বুঝবে, প্রশ্ন বুঝে অপশনগুলো পড়ে তারপরে তোমরা আনসার করবে। তারপর দেখো কি রয়েছে,
The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. জায়গাটি খালি হয়ে গেল সেই সময়ে যখন জ্যোতিষী তার জিনিসপত্র পিক আপ করলো অর্থাৎ তুললো এবং সেগুলোকে তার ব্যাগের ভেতর ঢুকিয়ে রাখলো। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, অর্থাৎ সেই সবুজ আলো উধাও হয়ে গেল অর্থাৎ চলে গেল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, জায়গাটিকে অন্ধকার এবং নীরবতায় রেখে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, সেই স্ট্রেঞ্জার রাত্রে বেলায় উধাও হয়ে গেছে অর্থাৎ সেই জায়গা থেকে ছেড়ে চলে গিয়েছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, জ্যোতিষীকে হাত ভর্তি টাকা দিয়ে কয়েন দিয়ে সেই স্ট্রেঞ্জার রাতে উধাও হয়ে গেছে অর্থাৎ সেই জায়গা ছেড়ে চলে গিয়েছে। ঠিক আছে, তো আর 2-3টে প্যারাগ্রাফ রয়েছে, তো তোমরা দেখতে থাকো শেষ অবধি। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, তাহলে অ্যাস্ট্রোলজার বাড়িতে পৌঁছেছিল প্রায় মধ্যরাত্রে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করছিল অ্যাট দ্য ডোর, দরজায়। অ্যান্ড ডিমান্ডেড, দাবি করেছিল, অ্যান্ড এক্সপ্লেনেশন, একটি ব্যাখ্যা। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে তার দিকে অর্থাৎ তার ওয়াইফের দিকে কয়েনগুলো ছুড়ে দিয়েছিল। অ্যান্ড সেইড, এবং বলেছিল, কাউন্ট দেম, বলছে এই কয়েনগুলোকে গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, বলেছে একজন লোক এই সব দিয়েছিল। 12.5 আনাস, শি সেইড, ওনার ওয়াইফ কয়েনগুলো গুনে বললেন যে এখানে 12.5 আনা রয়েছে। কাউন্টিং অর্থাৎ গুনে বললেন। শি ওয়াজ ওভারজয়েড, তিনি আপ্লুত হলেন অর্থাৎ অনেক বেশি খুশি হলেন। আই ক্যান বাই সাম জ্যাগেরি অ্যান্ড কোকোনাট টুমোরো, তিনি তারপরে খুশি হয়ে বললেন যে আমি কিছু গুড় এবং নারকেল আগামীকাল কিনবো বা কিনতে পারি। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস, বলছে ছেলেটি বা বাচ্চাটি মিষ্টি চাচ্ছিল। ফর সো ম্যানি ডেজ নাও, বলছে অনেক দিন ধরে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, বলেছে আমি আমার মেয়ের জন্য কিছু সুন্দর সুন্দর খাবার তৈরি করে দেবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, অর্থাৎ এখানে সোয়াইন বলতে একটা গালি, এই সোয়াইনটা আমার সাথে প্রতারণা করেছে। হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলে প্রমিস করেছিল, কিন্তু দিল কত টাকা? 12.5 আনা। 1 টাকা মানে কত? 16 আনা। তাহলে 16 আনার বদলে দিল হচ্ছে 12.5 আনা। সেজন্য অ্যাস্ট্রোলজার বললেন যে এই সোয়াইনটি আমার সাথে চিটেড করেছে। শি লুকড আপ অ্যাট হিম, অ্যাস্ট্রোলজারের ওয়াইফ অ্যাস্ট্রোলজারের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে ইউ লুক ওয়ারিড, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, বলছে ব্যাপার কি, কি ভুল হয়েছে? তারপরে অ্যাস্ট্রোলজার বলবে যে নাথিং, কিছুই না। আফটার ডিনার, অর্থাৎ ডিনারের পর, সিটিং অন দ্য পায়ল, পায়ল বলতে বাড়ির সামনে যখন কোনো বসার মতো কোনো কিছু থাকে, বাঁশ দিয়ে বানানো হয়, সেই জায়গাটাকে আমরা বলবো পায়ল। তাহলে সেই পায়লের উপর বসে তিনি বললেন, হি টোল্ড হার, অর্থাৎ অ্যাস্ট্রোলজার তার ওয়াইফকে বললেন, কি বললেন? ডু ইউ নো এ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, বলেছে তুমি কি জানো একটা বিরাট বোঝা আমার থেকে আজ চলে গিয়েছে, অর্থাৎ আমার মাথা থেকে একটা বোঝা দূর হয়েছে। I thought I had the blood of a man on my hands all these years. আমি ভেবেছিলাম যে এতদিন ধরে, এত বছর ধরে আমার মাথায় একটা মানুষের রক্তের দাগ লেগে আছে, অর্থাৎ আমি নিজেকে এতদিন পাপী মনে করতাম। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণের জন্য আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। সেটেলড হিয়ার, এখানে বসতি স্থাপন করেছিলাম। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিয়ে করেছিলাম। হি ইজ অ্যালাইভ, সে জীবিত আছে। অর্থাৎ এখানে যার ভয়ে অ্যাস্ট্রোলজার বাইরে বাইরে ঘুরেছে, সে এখনো জীবিত আছে। এই পুরো কথাগুলো অ্যাস্ট্রোলজার তার ওয়াইফকে বললেন। শি গ্যাপসড, তিনি দীর্ঘশ্বাস ফেলেন, অর্থাৎ ওনার ওয়াইফ কথাগুলো শোনার পর দীর্ঘশ্বাস ফেললেন। ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করেছিলে। এই কথাটা কে বললো? ওনার ওয়াইফ বললেন। ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। অ্যাস্ট্রোলজার তখন বললো, হ্যাঁ আমি আমাদের গ্রামে তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম। ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার্স, যখন আমি একজন বোকা যুবক লোক ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা পান করেছিলাম। গ্যাম্বেলড, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন খারাপভাবে ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, বলেছে এটা নিয়ে এখন ভাবার কি আছে, কেন ভাবছো? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়েছে। হি সেইড, তিনি বললেন, অ্যাস্ট্রোলজার এখানে বললেন যে এইসব নিয়ে এখন কেন ভাববো, ঘুমানোর সময় হয়েছে। ইয়নিং, হাই তুললেন। অ্যান্ড স্ট্রেসড হিমসেলফ অন দ্য পায়ল, ঘুমানোর জন্য তিনি পায়লের উপর নিজেকে ছড়িয়ে দিলেন, অর্থাৎ তিনি সেখানে শুয়ে পড়লেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।